আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম গিয়েছিল। তো নামাজ আদায় শেষে আমি যখন দক্ষিণ গেট দিয়ে বের হব, সেখানে একটি ফলক ছিল। মানে এই মসজিদটি 96 সালে শেখ হাসিনা সরকার এই মসজিদটি নির্মাণ শুরু করে। পুরোপুরি এ, শেষ হওয়ার আগেই তার মেয়াদ শেষ হয়ে যায় 2000 সালে। 2001 সালে এসে ক্ষমতা হস্তান্তর করে বিএনপি জামাতের কাছে। উনি 2008 সালে এসে ক্ষমতায় এসে 8 সালের নির্বাচনে ক্ষমতায় এসে 2009 সালে আবার এটার নির্মাণ কাজ শুরু করেন। বর্তমান যে বাইতুল মোকাররমের যে মিনারটি এবং ইসলামিক ফাউন্ডেশনের যে মিলনায়তনটি রয়েছে, সেটি এই মেয়াদে করা এবং প্রাচীর সহ বিভিন্ন স্থাপনা। আর তো এটার একটা ফলক ছিল যে শেখ হাসিনার নামে উনি যে এটা উদ্বোধন করেছিলেন। তো এবার আমি খুব বিশ্রী বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে এই ফলকটি নেই, দুর্বৃত্তরা এটি খুলে ফেলেছে। তো তাতে কি, মানুষের উনি তো এই জমিনে মসজিদটি নির্মাণ করেছেন, তোমরা হয়তো তার নামটা মুছে ফেলতে পেরেছ। বাইতুল মুকাররমে যে তার নাম ফলকটা ছিল সেটা খুলে ফেলেছ। উনি যে এটা নির্মাণ করেছেন, এটা সাক্ষী আল্লাহ। এবং উনি যতদিন বাঁচবেন, এই মসজিদে যতদিন নামাজ হবে, ওনার শাসনকালে এই মসজিদটি নির্মাণ হওয়াতে এর দোয়া, এর সোয়াব উনিও পাবে। এখান থেকে কি আটকাতে পারবে? পারবে না। আর আরেকটা ঘটনা ঘটেছে গতকাল, শেরপুরে একটা মাজারে আক্রমণ হয়েছে এবং সেখানকার যে সামানা, আসবাবপত্র, গরু, ছাগল ইত্যাদি লুট হয়েছে। তৌহিদি জনতা নামে লোকজন উশৃঙ্খল, তারা এটা করেছে। তো আজকে দেখলাম তার প্রতিবাদে ওইখানে লং মার্চে গিয়েছেন তার ভক্তকুল, যারা তাদের অনুসারী। তো এই যে উত্তেজনা, আমরা একে অপরকে সহ্য করতে পারতেছি না। চুন থেকে পান কষলেই আমরা তাকে আক্রমণ করতেছি, হত্যা করতেছি। এটা চলতে পারে না। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ রয়েছে। মুসলিমদের সংখ্যা শিয়া সুন্নি মিলেও 200 কোটির কম। আমি যদি 200 কোটিও ধরে নিই, এই 600 কোটি মানুষ তো ইসলামের বাইরে আছে। আল্লাহ কি তাদের একবেলার জন্য তাদের আহার, খাদ্য বা অন্য অন্য যে সুযোগ সুবিধা, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন? আল্লাহ চাইলে তো তাদের আহার বন্ধ করে দিতে পারতেন। সবই তো আল্লাহর সৃষ্টি, আমরা তো এটা বিশ্বাস করি। আল্লাহ তাদেরকে কেন খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন? কেননা এর শেষ ফয়সালা তো আখিরাতে হবে। আমরা কেন জাজ করতে যাই যে কে জান্নাতি কে জাহান্নামী? এই ক্ষমতা তো আল্লাহ আমাকে দেন নাই। আমি কে জাজ করার? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে কোন কাজটা করতে পারবে, কে করতে পারবে না, কে মুনাফিক, কে মুমিন, এর সম্পূর্ণ মালিক, বিচার দিনের মালিক, শেষ বিচারের মালিক, দুনিয়া ও আখিরাতের মালিকের বিষয় আমরা কেন
আগ বাড়িয়ে এই ফ্যাসাদ সৃষ্টি করতে চাচ্ছে। সর্বশেষে এটাই বলতে চাই, শান্তি আসুক দেশে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিয়া, সুন্নি, আস্তিক, নাস্তিক সবার মিলেমিশে বসবাস করুক। যার যার মতবাদ তার তার কাছে থাকুক। আপনি তাকে দাওয়াত দিতে পারেন দিনের, কিন্তু চাপিয়ে দিতে পারেন না। যার যার কালচার তার তার কাছে থাকুক। এই যেমন আরেকটা কথা বলতে চাই, ইসলামী কালচার, আল্লাহ রাসূল বিয়ের সময় তো তার যে সুন্নত বা তার জীবনের যে পথ চলা আমরা কয়জন অনুসরণ করি? করি না তো। কিন্তু কিছু হতেই কিছু একটা ছড়িয়ে দিয়ে যে আক্রমণ, এটা বন্ধ হোক। ভালো থাকবেন সবাই। শান্তি ফিরে আসুক এই বাংলায়। জয় বাংলা।